আশা করি ভালো হবে। ভালো হলেও আমরা আ কাজে ফিরতে পারছি না মন থেকে, যেটা বললাম। সবাই মানে একটু ভয়ে আতঙ্কে আছি। কখন আবার কি হয়? দেশের অবস্থা তো খুব একটা ভালো না। এখন একটু ঠান্ডা আছে। কালকে যে খারাপ হবে না বলতে পারছি না, বা এই মুহূর্তে যে খারাপ হবে না সেটা বলতে পারছি না। চলছে, চলে যাচ্ছে। যে আ হয় না যে একটা ঠেলা গাড়ি ধাক্কালে চলে, আমরাও ঠিক সেভাবেই চলছি। এই যে ক্রাইসিস মোমেন্টে নিজের কোনো অসুবিধা হয়েছে কিনা এক, দ্বিতীয় হচ্ছে কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে কিনা? কারণ চারিদিকে গোলাগুলি ছিল বলতে গেলে, চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ ছিল, বাসা থেকে এটা বের তো হয়েছে না, কিনা? এটা তো অবশ্যই আতঙ্কেই ছিলাম, এবং গোলাগুলি হয়েছে তখন আমি বাসায়ই ছিলাম। আমাদের ভগবানকে ডেকেছি। আ আ সবসময় যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি। আমরা মানে কম খেয়েছি, কিন্তু না ওই ঘরে থাকার চেষ্টা করেছি যে আমার খেতে হবে, আমার পড়তে হবে, বাইরে যেতে হবে, আমি সেটা কখনো করিনি। আর আপনি দেখবেন সবসময় আপনারা দেখেন যে আমি খুব গুছানো। হুম, আমি খুব গুছিয়ে কাজ করি বলে আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় আমি বাসায় থাকি। আমি ওই কাজ শেষ বাসা। আমি কিন্তু কোথাও আড্ডাবাজি করি না। কেন আমার কাজটাকে প্রাধান্য দেই। যে আমি টাইম মেইনটেইন করি। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি টাইম মেইনটেইন করি বলেই আমাকে সবাই পছন্দ করে। আমি সেই পছন্দের মানুষগুলোকে আমি আ আরকি ডেকে সবসময় কাজ করি। তো আমরা যদি আপনাকে একটু লক্ষ্য করি বা দেখি যে দেখে আসছি যে আপনি প্রায় রান্না করতে পছন্দ করেন এবং হুম। প্রায় নানান পদের জিনিসপত্র রান্না করেন। আহ এই যে লাস্ট ১-১.৫ মাস ক্রাইসিস মোমেন্ট বাসায় ছিলেন, আহ ফ্যামিলিকে সময় দিয়েছেন। আহ নতুন কিছু ট্রাই করা ভাই, হয়েছে কিনা এই রান্নার হ্যাঁ, বিষয়টায়? হ্যাঁ, অনেক হয়েছে, অনেক রান্নাও করেছি, কিন্তু ফেসবুকে দিতে পারিনি এবং দেওয়ার সাহসও পাইনি। মানে কারণ যে সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশনে কিন্তু আমি মানে দেওয়া উচিত ছিল না ছিল বা না। হয়নি। যে দেখেন প্রত্যেকটা মানুষ, আমি যদি ভর্তাও করি, একটা আলু ভর্তাও মাখাই, কিন্তু সেটাও দিতে ইচ্ছা করে। যেহেতু আমি একজন রন্ধনশিল্পী, আমি একজন শিল্পী। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু টুকটাক রান্না করেছি। লাস্ট একটা ভিডিও দিয়েছি। বেশ ভালো ভাইরাল হয়েছে। মানে অনেক ভিডিও না দিতে পারি না। মানুষ বলবে, "হ্যাঁ, আমাদেরকে দেখাও, আমাদেরকে খাওয়াও, বা আমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছো, আমরা কি খাই না?" অনেক, অনেক মন্তব্য করে। তা বা বা যে যেটা মন্তব্য করে, ভাই আমি রান্না করতে পছন্দ করি। আমি যখন যেটা মন থেকে আসে আমি সেটা রান্না করে ফেসবুকে দিয়ে দিই। এটাই আমার আম আ মানে ইচ্ছা বলেন, বা আমার জানানো বলেন, আমি যে না একটা আনন্দ পাই। মানুষ যদি দেখে আমাকে একটু বাহবা দেয়, অনেকে ভালো কমেন্টস করেন, তাদের জন্য অশেষ ধন্যবাদ। যারা খারাপ কমেন্টস করে, তাদের আমি ডিলিট করে দেই। তাদের কমেন্টস গুলো আমি ডিলিট করে দেই। কারণ আমি চাই না ভাই, আমার কমেন্টস করারও দরকার নাই, বাজে কথা বলার দরকার নেই। তোমার ভালো না লাগবে তুমি দেখো না, তুমি বইলো না। আমি রান্না করতে পছন্দ করি। সেই অনুযায়ী আমি রান্না করি। আর আমার ছোট ছেলে আয়ান, ও একটু রসিক, খাবার দিক দিয়ে আমি একটু রান্না করলে, আমার ২ টা ছেলেই খুব একটু আ ফাস্ট ফুড খেতে পছন্দ করে। আমি পারলে একটু ওদেরকে খাওয়াই। একটু বাসায় রান্না করি, নিজ হাতেই করি। যেহেতু আমি বাইরের খাবার খাই না। আমি কখনো শুটিং এ বলেন বা বাইরে কোনো খাবারই খাই না। সেই অনুযায়ী আমি বাসায় একটু রান্না করে আমি খাই, বা আমার আ ফ্যামিলিকে নিয়ে খাই। রান্নাটা তো খুব উপভোগ করেন আমরা যখন দেখি হ্যাঁ। এবং নিজের রান্নাটা বাসার লোকজন যারা আছে তারা কিভাবে উপভোগ করে, কেমন উপভোগ করে খায় না, আসলে? ফিডব্যাকটা অবশ্যই, কেমন দেয়? অবশ্যই ফিডব্যাক দেয়। আমার ওয়াইফ খুব সাপোর্টিং না হলে এই পর্যন্ত আসতে পারতাম না। একটা ফ্যামিলি যদি সাপোর্টিং টা থাকে, তাহলে অবশ্যই ভালো লাগে। আমার ওয়াইফ খুবই আমাকে সাপোর্টিং দেয়, এবং খেয়ে বলে, বা আমার কোনো ফ্রেন্ড সার্কেল আসলে আমি ডেকে নেই, "এই আসো, আমি রান্না করছি, খাওয়াবো।" ওরাও বলে খুব ভালো। আমার বাচ্চারা তো খুব আনন্দ পায়। আমাদের সর্বশেষ জানতে চাইবো সামনের ব্যস্ততা কি নিয়ে? যেহেতু আবার নতুন করে শুরু করছেন সবকিছু। সামনের কাজগুলা কি আসছে আসলে? কাজগুলো ইদানিং আমি অনেকগুলো ব্রাইডাল শুট করছি। রিসেন্ট আবার কিছু জুয়েলারি শুটও করলাম। আবারও এর মধ্যে আছে অনেকগুলো ব্রাইডাল শুট আছে, জুয়েলারি শুট আছে, এবং আ টাইম আ টাইম লিমিট নামে একটা ব্র্যান্ড আছে আমাদের নারায়ণগঞ্জে। ওদের ঘড়ি, সানগ্লাস ফ্যাশনেবল খুব ব্র্যান্ডের। ওইটার শুটটা আমি হয়তোবা কালকে করব। অনেক শুট আছে এর মধ্যে। যেহেতু তখন লকডাউনের মধ্যে করা হয়নি, তখন অনেক ব্র্যান্ডরা তো প্রমোশনের জন্যই আমাকে নিবে। তো ওগুলো এখন ডেট অনুযায়ী করছি। দেখতে পাবো। থ্যাংক ইউ দাদা। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো